হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো মাটন রেসিপি। এখানে আমি 1 কিলো 400 গ্রামের মতো মাংস নিয়েছি। প্রথমে আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেব এবং আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। বড় বড় সাইজের 5টি পেঁয়াজ ভালো করে কুচি কুচি করে কড়াইতে দিয়ে দেবো ভাজার উদ্দেশ্যে। পেঁয়াজ ভাজতে ভাজতে আমরা তৈরি করে নেব একটি মশলার পেস্ট। আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। ভালো করে পেঁয়াজ ভেজে যাওয়ার পর এই পেস্ট করে রাখা মশলাটিও সেই পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো এবং ভালো করে মশলাটি কষতে থাকবো। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব এবং তার মধ্যে কিছুটা জল মিশিয়ে নেব। জল মিশিয়ে ভালো করে মশলাটি কষে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা মাংসগুলি এবং মাংসগুলি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যেই বলে রাখি বন্ধুরা, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমায় সাপোর্ট করবেন। এরপরে ভালোভাবে মাংসগুলি মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাংসটি ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলি মাংসের মধ্যে দিয়ে দিতে হবে এবং আলু আর মাংস দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। আচ্ছা, যে যতটা ঝাল খাবে সে অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। কড়াইতে মাংস এবং আলু মশলার সাথে ভালোভাবে কষে যাওয়ার পরে মাংসগুলি আমরা প্রেসার কুকারে ঢেলে দেবো। পুরো মাংস প্রেসার কুকারে ঢেলে দেওয়ার পর পরিমাণ মতো জল মিশিয়ে নিতে হবে এবং ওভেন জ্বালিয়ে আবার ওভেনের মধ্যে প্রেসার কুকারটি চাপিয়ে দিতে হবে এবং এখানে আমরা 6টি সিটি দিয়েছি। 6টি সিটি দেওয়ার পর প্রেসার কুকারটি ঠান্ডা করতে ছেড়ে দেওয়া হবে। প্রেসার কুকারটি ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক ঢাকনাটি খুলে যাবে। খুলে যাওয়ার পর মাংসতে হালকা গরম মশলা মিশিয়ে পরিবেশন করতে হবে। ধন্যবাদ বন্ধুরা।